আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো এই ভিডিও থাম্বনেল দেখেই বুঝে ফেলেছো যে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা আগে নাম ছিল বাট এখন এটার নাম ডিজিটাল প্রযুক্তি, সেই বইটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এই ক্লাসে মূলত কোনো পড়ালেখা করাবো না বা কোনো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো না। আমরা মূলত ওভারঅল সবকিছু নিয়ে, এই বইয়ের সবকিছু নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ যে কি এবার আমাদের যে বইয়ের কভার পেজটাও খুবই আকর্ষণীয়ভাবে বানানো হয়েছে। যেরকম ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী হতে শুরু করে, মোবাইল ব্যাংকিং হতে শুরু করে, নেটওয়ার্কিং, স্যাটেলাইট, লোকেশন, A to Z অনেক কিছু শেখানো হবে তোমাদেরকে এই বইতে, নতুন কারিকুলামে। সো আচ্ছা, সামনে আগাই। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে লেখাই আছে যে কি এটা হচ্ছে কি, যে পরীক্ষামূলক সংস্করণ, মানে এটা চেঞ্জ হতে পারে, বলা যায় না চেঞ্জ হবে নাকি হবে না, বাট এটা একটা পরীক্ষামূলক ভাবে এই বইটা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি সামনে আগে দেখতে পারবো যে কি এখানে এইসব কথাবার্তা যদিও ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমরা এখানে আসি মেইন কাজে। সো আমরা এখানে দেখতে পারবো যে কি আমাদের যে সূচিপত্র, আমরা অনেকগুলো সাবজেক্টই বলেছি, কথাটা আবারও বলে রাখি যে আমরা যে আগে সবসময় চ্যাপ্টার বা অধ্যায় শব্দটা ইউজ করতাম, বাট এখন বেশিরভাগ বইতেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এই শব্দটা ইউজ করা হয়। মূলত ওই এক একটা অধ্যায়কেই আমরা এখন এক একটা শিখন অভিজ্ঞতা বা শুধু অভিজ্ঞতা বা অধ্যায়, অনেক জায়গায় আবার লেখা আছে আমি দেখছি, বা এক্সপিরিয়েন্স এরকম নামে প্রকাশ করে থাকি। সেখানে মূলত শিখন অভিজ্ঞতা কয়টা? এখানে মূলত শিখন অভিজ্ঞতা হচ্ছে আমাদের ৯টা। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি প্রথম শিখন অভিজ্ঞতা দেখি, এখানে দেখতে পারবো যে এখানে হচ্ছে কি তোমাদের লেখা যে কি ডিজিটাল সময়ের তথ্য। সো এটা হচ্ছে কি তোমার 20 পৃষ্ঠার হবে সাধারণত, মানে 19-20 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠার হবে। চ্যাপ্টারটা হচ্ছে, এই চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয়েছে কি ডিজিটাল সময় বিভিন্ন তথ্যকে আমরা কিভাবে সংরক্ষণ করবো সেটা নিয়ে। যেমন এখানে তোমাদের একটু এই যে ওয়ার্ড প্রসেসিং নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসিং কিভাবে করবা, অর্থাৎ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। পরে কিবোর্ডে বিভিন্ন শর্টকাট নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হতে শুরু করে আমাদের তথ্য অনুসন্ধান নিয়ে ডিসকাস করা হয়েছে, তথ্য উপস্থাপন কন্টেস্ট তৈরি করা হতে শেখানো হয়েছে। আমরা সবকিছু নিয়ে প্রতিটা চ্যাপ্টারে ডিসকাস ভাবে ডিটেইলে আলোচনা করব। আমরা যদি দেখি যেমন উপস্থাপন সফটওয়্যার, এগুলো অনেক কিছু আছে। উপস্থাপন সফটওয়্যার বলতে আমরা মূলত পাওয়ার পয়েন্ট বুঝাই থাকি। এরকম বিভিন্ন সফটওয়্যার নিয়ে তোমাদের এখানে ডিটেলসে বলা হয়েছে। আমরাও এগুলো ডিটেলসে তোমাদের হাতে কলমে শিখাবো, যাতে করে তোমাদের কোনো ধরনের ছোটখাটো প্রবলেমও না থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে যে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার, তো বুদ্ধিবৃত্তিক সম্পদকে কিভাবে আমরা ব্যবহার করবো সেটা নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ছবি বলি বা মুভিজ বলি বা ওয়েবসাইট, এইসব অ্যাপস, এগুলো নিয়ে। তো এই যে এক একটা একটা বোতলের ভিতরে কোনটা লোগো দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো নিয়েও আমরা এখানে ডিটেইলে ডিসকাস করা হয়েছে এই চ্যাপ্টারটাতে। পরে বিভিন্ন ট্রেডমার্ক, একটা কোম্পানি বা একটা কোনো বস্তু যদি আমাদের বাজারজাত করা হয়, সেটাতে যে ট্রেডমার্ক থাকে ওটার আইন কি কি, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো সেই সাথে এখানে আরো অনেক কিছু ডিসকাস করা হয়েছে। যখন আমরা অধ্যায় ২ নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তখন আমরা ভালো মতো জানতে পারবো। তো আমরা যদি একটু সামনে আগাইতে থাকি, তোমাদের এখানে বিভিন্ন সপ্তাহ ভিত্তিক কাজও আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে মূলত চ্যাপ্টার ২ এর ব্যাপার। শিক্ষণ অভিজ্ঞতা ৩ যেটা, সেটা হচ্ছে কি তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি। তো ভার্চুয়াল পরিচিতি কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করব, তো সেগুলো নিয়ে আছে। এখানে ব্যক্তিগত তথ্য, যেগুলোকে আমরা সাধারণত সিভি বলে থাকি, ওরকম ভার্চুয়াল পরিচিতি দেওয়ার পরে হচ্ছে বিভিন্ন নিজের A to Z ডিটেলস আর কি, যেটাকে আমরা বলি। তো ওইসব জিনিসগুলা। এরপরে আমাদের হচ্ছে পাসপোর্ট নাম্বার, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন আর কি, যেটা আমরা বলি, এগুলোকে নিজের ভার্চুয়াল পরিচিতি বলে সাধারণত। তো এগুলো আমরা বিভিন্ন জায়গায় তৈরি করতে পারি। কোনো ওয়েবসাইটে যাওয়ার পরেও নিজের ভার্চুয়াল পরিচিতি দেওয়ার দরকার হয়, বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলেও লাগে। সো এরকম বিভিন্ন জায়গায় আমাদের লাগে দেখি, এটা আমাদের এখানে শেখানো হয়েছে এই চ্যাপ্টারে। যেমন এখানে মাই গভর্নমেন্ট, এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে নিজের নাম, নিজের মোবাইল নাম্বার, ইমেইল, এইসব ইনফরমেশন দেওয়ার পরে এখানে টিপ দিতে হবে। তো এইগুলা নিয়ে আমরা এখানে ডিসকাস করবো মূলত। নিজের প্রোফাইল কিভাবে বানাবো সেগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি, এটা একটা টুইটার অ্যাকাউন্ট। টুইটার অ্যাকাউন্ট এটা বিল গেটস এর, খুবই একজন এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি আমাদের এই পৃথিবীর মধ্যে ছিল। সো ওনার প্রোফাইল নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। ওনার প্রোফাইল নিয়ে একটু ডিসকাস করা হয়েছে, ডিটেলসে অ্যাবাউট বলতে শুরু করে কি কি আছে বায়োটাও, সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো আমরা যদি সামনে যাই, এই যে
কনেট এডুবিডি এখানে একটা ইনফরমেশনের একটা ফাইল দিয়েছে কিভাবে তথ্য উপস্থাপন করবো আমরা। সেগুলো হচ্ছে মূলত কি তৃতীয় চ্যাপ্টারের কথাবার্তা। আচ্ছা, তো এরপরে যদি আমরা চতুর্থ শিক্ষণ অভিজ্ঞতাতে যাই, এখানে দেখতে পারবো সাইবার গোয়েন্দাগিরি। এখানে সাইবার গোয়েন্দা বলতে আমরা বিভিন্ন সাইবার নিয়ে কথাবার্তা বলবো, সাইবার সিকিউরিটি নিয়ে এখানে একটু কথাবার্তা বলা হবে, যদিও পুরো ডিটেলস তো বলা সম্ভব না। সো হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং, হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, এগুলো অনেক কিছু কথাবার্তা আছে, সব এখানে নাই। বাট এখানে শুরুর যে ভিত্তিটা একবারে মজবুত করার জন্য সেগুলো নিয়ে একটু কিছু কথাবার্তা আছে, যেমন সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, হ্যাকিং, গুজব ছড়ানো, এগুলো নিয়ে। সেগুলোতে আমরা কিভাবে কি করতে হবে, কোন সময় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওইসব A to Z কথাবার্তা এখানে আছে। আচ্ছা, তো রুখবো এবার সাইবার অপরাধ বলতে সাইবারে বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধ সৃষ্টি হয়ে থাকে, সেগুলো কিভাবে আমরা দমন করতে পারবো সেটা নিয়ে আলোচনা আছে এখানে। তো এই হচ্ছে আমাদের মূলত কথা, এই চ্যাপ্টারের যে টপিকস গুলো, সচেতনতা কিভাবে আমরা বাড়াতে পারবো সাইবারে, সেইগুলো হইতেছে কি মূলত আমাদের শিক্ষণ অভিজ্ঞতা 4-এর টপিক গুলো আর কি। তো আমরা যদি এখন শিক্ষণ অভিজ্ঞতা 5-এ তাকাই, আমরা এখানে দেখতেই পারতেছি আমরা এখানে একটু রোবোটিক্স নিয়ে কথা বার্তাইছে। আমি যদি হই রোবট, তো স্টুডেন্ট রোবট হইলে কি হবে সেগুলো নিয়ে এই কথাবার্তা এখানে, বা রোবট কিভাবে কাজ করে, সাধারণত রিপোর্টের প্রোগ্রামিং ব্যাপারটা, এগুলো নিয়ে হচ্ছে কি চ্যাপ্টারে ডিসকাস করা আর কি। সাধারণ একটা সমস্যা সমাধান কিভাবে প্রযুক্তিকে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। যেমন করোনার সময় আমরা শিক্ষা ব্যবস্থা যখন সব জায়গায় অফ হয়ে গেছিল, কোনো স্কুল কলেজ খোলা ছিল না, আমরা কিন্তু একটা বিকল্প ব্যবস্থা বের করছি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে, যেটা ছিল আমাদের অনলাইনে ক্লাস নেওয়া। সেই রকম আর কি বিভিন্ন জিনিসগুলা। পরে হচ্ছে ধরো এখানে এই জায়গাটাতে আগুন লাগছে, সেখানে কোনো মানুষকে যে আগুন নিভাইতে হচ্ছে না, একটা মেশিনের মাধ্যমে নিভাচ্ছে আর কি। একটা রোবট নিজেই গেছে ওখানে, আগুনের একটা সেন্সর ছিল এখানে হয়তো বা, নিজে গেছে, নিজে যে নিজে আগুন পানি ছেড়ে আগুন নিভাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইসব জায়গায় রোবটের যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা মূলত কথা। তো এইসব রোবটের হতে শুরু করে বিভিন্ন সমস্যার জন্য আমরা এখানে আবার অ্যালগোরিদম বানানোও শিখবো। অ্যালগরিদম কিভাবে বানানো যায় এই জিনিসগুলোকে আমরা সাধারণত ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র বলে থাকি। এগুলো আগে সাধারণত 9-10 হালকা একটা কথাবার্তা হয়তো বা হইতো, বাট 11-12 এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে ছিল। বাট এখন নতুন শিক্ষা ব্যবস্থা আসার কারণে ক্লাস 7 থেকেই এগুলো নিয়ে ছোটখাটো ধারণা দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন ফ্লো চার্টের কথাবার্তা এই চ্যাপ্টারে আমরা বলবো। এগুলো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, অনেক কিছু শিখা যাবে। তো আমরা আশা করি তোমরা আমাদের সাথে যদি রেগুলার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দিয়ে রাখো এবং ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি লাল যে আমাদের বেল নোটিফিকেশন সেটাও যদি অন করে রাখো, তোমরা অবশ্যই নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যাবা। আর সেই নতুন ভিডিওস গুলা বা নতুন ক্লাসগুলো আমাদের সাথে করে তোমরা অবশ্যই উপকৃত হবা এবং একটা মজার অভিজ্ঞতার সম্মুখীন হবা। আচ্ছা, তো আমরা যদি সামনে আগাই আমরা দেখতে পারবো যে কি যন্ত্র বুঝো কথাবার্তা, তো একটা রোবট কিভাবে কাজ করে। যেমন আমি এখানে স্টুডেন্টটা বলতেছে স্বাগত বন্ধু, ও বলতেছে কি 011 00001, এইসব কথাবার্তাগুলো রোবট কেন বুঝে, জাস্ট খালি বাইনারি বুঝে। এগুলো না আমরা আরো ডিটেলসে বলবো। তো এগুলো হচ্ছে বিভিন্ন কেন এগুলোই ইউজ করা হচ্ছে, এই আর কি। তো এইসব রোবট টোবট নিয়ে হচ্ছে কেমন তো মূলত অভিজ্ঞতা 5। যদি আমরা 6 থাকে আমরা দেখতে পারবো বন্ধু, নেটওয়ার্ক, ভাব বিনিময়। কিভাবে নেটওয়ার্কের সূচনা হয়েছে ওইসব নিয়ে এখানে একটা ইতিহাস আছে। ইতিহাস থাকার পরে আমরা কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি বিভিন্ন ধরনের, বা আমাদের আশেপাশে যে যন্ত্রগুলো আছে সেগুলো নেটওয়ার্ক কিভাবে তার বিহীন নাকি তার যুক্ত, সেসব কথাবার্তা নিয়েও এখানে একটা আলোচনা আছে। পরে হচ্ছে আমাদের নিজেদের নেটওয়ার্ক কিভাবে নিরাপদ রাখবো, অনেক সময় হ্যাকিং হতে শুরু করে নানা ধরনের সমস্যা দেখা যায়, তো এগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। তো তার বিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে একটু কথাবার্তা আছে, যেমন জিপিএস হতে শুরু করে অনেক কিছুই। এরপর হচ্ছে কি আমাদের আশেপাশে এলাকার নেটওয়ার্ক নিয়ে একটা কথাবার্তা। সেইগুলো মূলত নেটওয়ার্ক কমিউনিকেশন, যোগাযোগ, এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা হবে আমাদের শিখন অভিজ্ঞতা 6। আচ্ছা, যদি আমরা সাথে দেখাই শিখন অভিজ্ঞতার সাথে আমরা দেখতে পারবো কি গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তো গ্রাহক সেবায় কিভাবে ব্যবহার করছে ডিজিটাল প্রযুক্তি, যেমন নাগরিকের ই সেবা বা ই কমার্সের ধারণা দিচ্ছে, হতে শুরু করে মনে করে বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাগুলো এখন অনলাইনে চলে আসছে। সেই সাথে বিভিন্ন আরো ধরনের নাগরিকের সেবাগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। যেমন এগুলো হচ্ছে কি সরকার সাধারণত সেবাগুলো। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে কি আমাদের সরকারি একটা ওয়েবসাইট। আচ্ছা, এরপরে যদি আমরা তাকাই আমরা দেখতে পারবো আগামী সেশনের প্রস্তুতি হতে শুরু করে অনেক কিছু হচ্ছে এখানে কথাবার্তা। ই কমার্সের
সেবা প্রাপ্তি, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এগুলো নিয়েও একটু কথাবার্তা আছে। এগুলো আমরা যখন এই চ্যাপ্টার গুলোতে আসবো আমরা ডিটেইলসে কথা বলবো। আচ্ছা, সামনে আগাইলে আমরা আরো কোনো কিছু দেখতে পারবো। নাগরিকের সেবা গ্রহণ হতে শুরু করে কোন ওয়েবসাইটে কিভাবে কি বার্থ রেজিস্ট্রেশন হতে শুরু করে কিভাবে কি ফিল আপ করতে হয়। অনেক সময় আসলে ব্যাপারটা হয় কি যে ক্লাস 12 শেষ করার পরে এডমিশন যখন নিতে যায় স্টুডেন্টরা মানে অনেক বড় তারা অবশ্যই হয়ে গেছে, তাই না? কিন্তু তারা তখনও তাদের ফর্মটা একটা সাধারণ ফর্ম ফিল আপ করতে ওরা পারে না। এইসব ফর্ম একবারে এই সেম এই ফর্মটা ফিল আপ করার জন্য তারা দোকানে যেয়ে টাকা দেয়। তো এই জিনিসগুলো এইজন্য এখন সরকার আগে থেকে শিখায় ফেলতেছে যাতে আমরা স্বনির্ভর হতে পারি। আচ্ছা, আমরা যদি সামনে আগে বিভিন্ন প্রতিবেদন তৈরি হতে শুরু করে আর অনেক কিছু শিখবো। এগুলো হচ্ছে কি আমাদের শিক্ষণ অভিজ্ঞতার সাথের হিসাব। আচ্ছা, শিক্ষণ অভিজ্ঞতা ৮ এ যদি আসি তাহলে আমরা বলব যে যোগাযোগের নিয়ম মানি। সো যোগাযোগের বিভিন্ন ধরনের কিছু নিয়ম আছে চ্যাটিং করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কিছু নিয়ম কানুন আমরা শিখাবো এখানে। সো এইসব নিয়ম কানুন গুলো নিয়ে এখানে ডিসকাস হবে। এরকম অনেক সময় আসলে দেখা গেছিল যে কি ফেসবুকটা ফ্রি হওয়ার কারণে তোমার অশিক্ষিত মানুষরাও ফেসবুক চালানো শুরু করছে যেটা তাদের কোনো আইডিয়াই নেই কিভাবে একটা জিনিস সেফ রাখতে হয় বা একটা জিনিস কিভাবে একটা নিয়ম মেনে চলতে হয় ওইসব নিয়ম সম্পর্কে আইডিয়া ছিল না। সো এগুলো এখন এই নতুন কারিকুলামে শিক্ষা কারিকুলামে এড করা হইছে। সো এগুলো হচ্ছে কিভাবে কাদের সাথে কমিউনিকেশন করব বা কি সব নিয়মগুলো মেনে আমরা যোগাযোগ করব ওগুলো নিয়ে একটা ডিটেইলস কথাবার্তা। ইমেইল, ফেসবুক চ্যাটিংস, ইমেইল কিভাবে লিখতে হয় এইসব জিনিসগুলো কোন জায়গায় ইমেইলের কি আছে না আছে এসবের সিসি মানে কি বিসিসি মানে কি এগুলো আর কি। এই চ্যাপ্টারটা নিয়ে ডিটেইলস এ কথা বললে সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। ইমেল পাঠানোর নিয়ম থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। এগুলো হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ৮ এর কাজ। যদি আমরা শিক্ষণ অভিজ্ঞতা ৯ এ আসি, আমরা দেখতে পারবো আঞ্চলিক বৈচিত্র্যপত্র। সো আঞ্চলিক বৈচিত্র্যপত্র বলতে আমাদের যে আইডি কার্ড গুলো আছে ওগুলো নিয়ে একেক জায়গায় একেক রকম আর সব জায়গায় তো আর একই ধরনের মানুষ বসবাস করবে না, তাই না? সো ওগুলো নিয়ে বিভিন্ন ডিটেইলস এ কথাবার্তা। সব পেশার মানুষ অবশ্যই থাকবে না একসাথে। সো ওগুলো নিয়ে এখানে কথাবার্তা মত বিনিময়ের যে পার্থক্য দেখা যেতে পারে সেটা নিয়ে একটা উদাহরণ আছে, একটা গল্প আছে। ওটা থেকে অনেক কিছু আমরা জানার আছে অবশ্যই। তো এরপরে আমরা যদি যাই আমরা দেখতে পারবো যে কি এখানে তথ্য খুঁজে প্রোফাইল তৈরি করা হতে শুরু করে এই দক্ষিণ এশিয়াতে মেলা এরকম বিভিন্ন ধরনের কাজ আছে এখানে। সেই এটাই হচ্ছে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা ৯ এর কাজ। সো আশা করি তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর যারা ছাত্ররা এবং অভিভাবকরা আছেন আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। আর এবার ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী ২০২৪ সালে কি কি থাকতে পারে চ্যাপ্টার সবগুলো নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমরা। আর আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে এই বইতে কিভাবে কি কি আছে কি কি সামনে পড়ানো হবে। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে যদি একটু হলেও থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং আমি এটাও সাজেস্ট করব যে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।